থাইল্যান্ডের আম। এটা এটা চিয়াংমাই জাতের আম, বেশ মিষ্টি না? একটা গাছের দাম কত ভাই? এই যে জিও ব্যবসা, হ্যাঁ, 30,000 টাকা পর্যন্ত, 2,000 থেকে শুরু করে 30,000 টাকা পর্যন্ত এই ফল ধরানো আম গাছ। জুন মাসের 5 তারিখ থেকে শুরু করে জুলাই মাসের 13 তারিখে শেষ হয়ে গেছে জাতীয় বৃক্ষ মেলা। প্রতি বছর এই সময়টাতেই জাতীয় বৃক্ষ মেলা হয়ে থাকে, কারণ এই সময়টিতে বর্ষাকাল বা বৃষ্টির সিজন থাকে। বৃষ্টি থাকাকালীন সময়টি আমাদের দেশে গাছ লাগানোর জন্য সবচেয়ে উত্তম সময়, আর তাই রাষ্ট্রীয়ভাবেই এই সময়টাকে বৃক্ষরোপণকে উৎসাহিত করার জন্য এই মেলার আয়োজন করা হয়ে থাকে। এবারের জাতীয় বৃক্ষ মেলায় পুরোটাই দেখলাম যে আম গাছ, আম চাষকে উৎসাহিত করার জন্য বিভিন্ন ধরনের আম গাছের জাত নিয়ে এসেছে। বিশেষ করে থাইল্যান্ডের চিয়াংমাই জাতের আম, ভিয়েতনামি আম, ব্রুনাই ম্যাঙ্গো, আমাদের দেশীয় বাড়ি ফোর, হিমসাগর, হাড়িভাঙ্গা আম, আম্রপলি আম এবং আরও অনেক জাতের আম, যেগুলি এই মেলায় আসলে দেখা যায়। এবারের বৃক্ষ মেলাতে চিয়াংমাই জাতের আম গাছের চারা এবং আমসহ আম গাছ প্রচুর পরিমাণে আছে। এর পাশাপাশি ব্রুনাই কিং নামে একটা আম আছে, অত্যন্ত সুস্বাদু একটি আম ব্রুনাই দেশের। আর পাশাপাশি আরেকটা জিনিস দেখলাম, একেবারে আপেলের মতো দেখতে একটা আম, সেটাকে তারা বললো যে আপেল ম্যাঙ্গো। অসাধারণ, অদ্ভুত সুন্দর একটা আম। তবে এই প্রতিটি গাছই ছাদ বাগানে, টবে অথবা জিও ব্যাগে অথবা ড্রামে লাগানো সম্ভব। গাছগুলি খুবই ছোট ছোট, খুব বেশি বড় হয় না। এই গাছগুলি একটু যত্ন করলেই প্রচুর ফলন সম্ভব। কি নেই, সব ধরনের গাছ আছে, এবং মেলাতে বিশেষ করে এই ফল ধরানো গাছ পাওয়া যায়। এই সময়টাতে আমাদের দেশীয় যে ফল গাছগুলো আছে সবগুলো গাছেই প্রচুর ফল হয়। এখানে ভিয়েতনামি কাঁঠাল গাছও আছে, জিও ব্যাগে এই কাঁঠাল গাছ লাগানো আছে। মেলাতে আমার সবচেয়ে বেশি যেটা ভালো লেগেছে, ভিয়েতনামি কাঁঠাল গাছ। খুবই ছোট ছোট গাছ এবং খুব ছোট ছোট কাঁঠাল হয়, অত্যন্ত সুস্বাদু এবং বেশ মিষ্টি এই কাঁঠাল। ভিয়েতনামি কাঁঠাল আমি খেয়েছি। ভিয়েতনামি কাঁঠালের কোষ খুব ছোট হয় এবং খুব সুঘ্রাণযুক্ত। এই কাঁঠাল গাছ ছাদ বাগানে চাষ করা সম্ভব। মেলাতে আরবের খেজুর গাছ পেলাম, যেটা ছাদ বাগানে লাগানো সম্ভব, ছোট ছোট খেজুর গাছ। মেলাতে পেলাম কদবেল। কদবেল গাছে কদবেল ধরে আছে ছোট্ট একটা ড্রামে। যারা ছাদ বাগান করতে চান এরকম ড্রামেও কদবেল গাছের চাষ করতে পারে। মালটা গাছ আছে এখানে, জাম্বুরা আছে, আরও আছে আনার গাছ। এই আনার গাছগুলিতে প্রচুর আনার হয়। হ্যাঁ, এটা আমাদের স্থানীয় নাম কাঠলিচু, তবে এটাকে থাইল্যান্ডের লঙ্গান ফল বলে। এটা অনেকটা লিচুর মতো। আমাদের দেশের লিচুর ফলন যখন শেষ হয় আর ঠিক সেই সময়টাই থাই লঙ্গান ফলতে শুরু করে, একটু দামি ফল। এটার কেজি 5 থেকে 700 টাকা। প্রচুর ঔষধি গুণে ভরপুর এই থাই লঙ্গান ফল। এটি খুব সুস্বাদু এবং মিষ্টি। ছাদ বাগানে এই লঙ্গান গাছও লাগানো সম্ভব। মেলাতে কাগজি লেবুর গাছ পেলাম। বহুদিন পরে কাগজি লেবুর গাছ দেখলাম। এখানে ছোট ছোট আমড়া গাছও পেলাম, যেটা ছাদ বাগানে লাগানো সম্ভব। তবে আমড়া গাছ লাগাতে হলে খুব সতর্কভাবে লাগাতে হবে। ছেঙ্গা হয়, যে ছেঙ্গা খুব ভয়ঙ্কর টাইপের, যে কারণে আমি আমার ছাদ বাগানে কোনো আমড়া গাছ আমি রাখিনি। তবে আপনি চাইলে রাখতে পারেন। যখন পোকা হয় কীটনাশক দিয়ে মেরে ফেলতে হবে। এখানে লাল আখ দেখা যাচ্ছে, জানতে পারলাম যে এটা থাইল্যান্ডের আখ, বেশ মিষ্টি। মেলাতে আরও অনেক নাম না জানা গাছ পেলাম, দেশি বিদেশি বিভিন্ন ধরনের। তবে আমের আধিক্য খুব বেশি। প্রতিটি স্টলেই বিভিন্ন ধরনের আম গাছ আছে। আমাদের দেশীয় হিমসাগর আছে, হাড়িভাঙ্গা আছে গোপালভোগ, আছে আম্রপলি, আছে ফজলি আম গাছ। বাড়ি ফোর নামে একটি জাত আছে, যেটা খুবই সুমিষ্ট। এটা হিমসাগর শেষ হয়ে যাওয়ার পরে বাজারে আসে এবং এই আমটা অগাস্ট মাসের শেষ সপ্তাহ পর্যন্ত বাজারে থাকে এবং বেশ সুস্বাদু একটি আম বাড়ি ফোর ছাদ বাগানেই চাষ করা সম্ভব। আমরা কালো জাম দেখেছি, গোলাপ জাম দেখেছি, এখন মেলাতে এসে দেখলাম সাদা জাম। এটা থাইল্যান্ডের জাত, আর জানা গেল যে খুব মিষ্টি এবং সুস্বাদু একটি জাম। এটি থাইল্যান্ডের কামরাঙা গাছ, খুব মিষ্টি এবং সুস্বাদু কামরাঙা। এই আপেল রঙের আমটি থাইল্যান্ডের জাত, এটিও নাকি খুব সুস্বাদু। মেলাতে খুব সুন্দর সুন্দর কিছু বনসাই গাছ পেলাম। বনসাই আসলে খুব স্বাস্থ্যকর এবং
অক্সিজেন দেয়নি একটা গাছ। বনসাই গাছ ঘরে রাখলে আমাদের মানসিক স্বাস্থ্য ভালো থাকবে। বনসাই সম্পর্কে এ ধরনের একটি প্রবাদ চালু আছে। কচু গাছেরও বিভিন্ন জাত পেলাম। আর আপনার আঙিনা বারান্দাকে সুন্দরভাবে সাজিয়ে রাখার জন্য কিছু শোপিস গাছ আছে, যেটা আপনি আপনার বারান্দাতেও ঝুলিয়ে রাখতে পারেন। এটা একদিকে আপনাকে সবুজ দর্শন দিবে, প্লাস অক্সিজেনের সাপ্লাই তো থাকবে এই গাছগুলি থেকে। একটি ঘরের শোভাবর্ধনের জন্য এই গাছগুলি আপনার বারান্দায় আপনি ঝুলিয়ে রাখেন। করম চা গাছ, কেউ কলমচা বলে, কেউ করম চা বলে। এটি একটি স্বাস্থ্য উপকারী একটি ফল এবং বেশ সুন্দর রং, দেখলেই মন ভরে যায়। এটি সুঘ্রাণযুক্ত লেবু। তবে জাতীয় উদ্ভিদ উদ্যানের এই স্টলটিতে আমি অরিজিনাল কাগজি লেবুর গাছ দেখলাম, যা বহুদিন পরে। কাগজি লেবু এখন আসলে খুব একটা চাষ হয় বলে আমার মনে হয় না। তবে কাগজি লেবু অত্যন্ত সুঘ্রাণওয়ালা লেবু। এটি একটা প্রবাদ আছে যে এক বাসায় লেবু চিপলে আরেক বাসায় লেবুর ঘ্রাণ আসে। এখানে একটা বড় পাতার গাছ দেখা যাচ্ছে। কাগজি লেবু গাছ এখন সাধারণত খুব একটা দেখা যায় না। কাগজি লেবুর চাষও কমে গেছে, কারণ লেবুর আরও বিভিন্ন জাত চলে এসেছে। এটা বাড়ি ফোর আম গাছ। গাছে আম ধরে আছে, বেশ সুস্বাদু এবং খুব মিষ্টি একটা আম। দর্শক, পুরো মেলা জুড়ে শুধু আম গাছ আর আম গাছ। আম গাছের ফাঁকে ফাঁকে অন্য অন্য গাছ আছে। তবে যেহেতু সিজনটা আমের, এই জন্য প্রতিটি গাছেই আম ঝুলতেছে, যা দর্শনীয়, দেখলে মন ভরে যাবে। এবং প্রচুর ক্রেতা এই মেলা থেকে আম ধরা গাছ কিনে নিয়ে যাচ্ছে। লটকন গাছ পেলাম, যেটা ছাদ বাগানের লটকন গাছ। এটা ছোট ড্রামের মধ্যে লটকন হয়ে আছে এবং গাছের একেবারে গোড়া পর্যন্ত লটকন ঝুলতেছে। খুব মিষ্টি লটকন এগুলি। লটকন আমাদের স্থানীয় লটকন এগুলি, এবং বেশ মজার, বেশ মিষ্টি এবং খুব সুস্বাদু লটকন। এখানে নারিকেল গাছ পেলাম। ছোট ছোট গাছ, প্রচুর নারিকেল হয়। এগুলি ভিয়েতনামের নারিকেল গাছ। এটা ব্লাড মাল্টা থাইল্যান্ডের জাত। এটা এই ফলে নাকি প্রচুর হিমোগ্লোবিন আছে, এজন্য এটার ভিতরের অংশটা লাল, আর এই লাল রঙের কারণে এটাকে ব্লাড মাল্টা বলে। তবে এই মেলাতে চারা গাছ, কলম গাছ ছাড়াও আরো আছে যেগুলি কৃষি উপকরণ, বিশেষ করে কোকোডাস, বিভিন্ন ধরনের বীজ এবং জিও ব্যাগ, সবই আছে মেলা। প্রিয় দর্শক, মেলা হয়তো শেষ হয়ে গেছে, কিন্তু গাছ লাগানোর সময় এখনো শেষ হয়নি। আপনি এই শরৎকাল পুরোটাই গাছ লাগাতে পারেন। বিশেষ করে সেপ্টেম্বর মাস পর্যন্ত গাছ লাগানো যেতে পারে। গাছ লাগানোর উপযুক্ত সময় শেষ হয়ে যাচ্ছে, তবে অন্যান্য সময়ে গাছ লাগানো যায়। তবে এই সময়টা সবচেয়ে উত্তম। যে আম গাছগুলো আপনি এখন লাগাবেন, সেটাতে হয়তো আগামী ডিসেম্বর জানুয়ারিতে মুকুল চলে আসবে। তো দর্শক, আজ এ পর্যন্তই। আবার দেখা হবে আপনাদের সাথে ছাদ বাগান বা বাগান বিষয়ক কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন।